আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনা হইয়া থাকলো ভিক্ষা করা সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইতরা, অযথায় যে মানুষে ভিক্ষা করার অভ্যাস করে লইছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে এই মানুষের এইভাবে উঠাইবা যে তার চেহারার মধ্যে কোনো মাংস থাকতো না। কিন্তু আমরা সমাজত দেখি একজন মানুষ ফিজিক্যালি ফিট, চাইলে হে মজদুরি করতে পারবো, কাম করতে পারবো। হ্যাঁ, কিন্তু পেশা হিসাবে, তার প্রফেশন হিসাবে সিলেক্ট করছে ভিক্ষা করার। হ্যাঁ, মানুষের কাছে খুঁজে ফকিরি করে। আবার আমরা সমাজের মধ্যে থেকে অনেক মানুষ আর্থিক দিক দিয়ে এমন দুর্বল নাই যে হে ভিক্ষা করার উপযুক্ত, কিন্তু এর বাদেও হে এটারে সহজ হয়েছে ভিক্ষা করলে, সে চাহে নারী হোক চাহে পুরুষ হোক। দেখো ভিক্ষা করনেওয়ালা যারা এই পেশা বানাই লিব, রসুল্লাহ কইতরা তুমি আর কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে এইভাবে উঠাইবা, মুখের মধ্যে মাংস থাকতো না, চেহারার মধ্যে মাংস থাকতো না। এটা তার পরিচয় হয়ে থাকবো যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এইভাবে রিসওয়া করবা। আমরা সমাজের মানুষে এবং এমন আসান বানাইছেন। একদিন একজন মহিলারে আপনার ভিক্ষা চাইতরা হইতো, আমার স্বামী নাই, আমার কিতা করো সাহায্য করো। তো একজনে খর এই বেটির উড়োর মধ্যে বাচ্চা এক বসলো, যাই বেটি তোর যদি জামাই থাকে না তাহলে হরুতাই গুহানো হয়নি। এইভাবে রিসওয়া করা হয়, কিন্তু এর বাদেও ভিক্ষা ছাড়েন না। আর ভিক্ষা করলেও যে হে গরিব তা এরকম নাই। আমরা যে সময় দেওবন্দ পড়াতে আসলাম, তখন সাহারা একটা পেপার আসলো। এই পেপারের মধ্যে একদিন খবর আইলো যে মুম্বাইয়ের মধ্যে এক ফকির, এক ভিক্ষুক, যার মান্থলি ইনকাম হইয়া থাকলো ৭৫,০০০ টাকা। আর হে ৭০ বা ৮০ লাখ দিয়া মুম্বাই পুনার মধ্যে ফ্ল্যাট কিনছে। এখন চিন্তা করুকা, তার প্রফেশন, তার কাজ হতে ইয়ে থাকলো আপনার ভিক্ষা করা। তাহলে এইরকম মানুষই কিতা করে, যদি তার পেশা বানাইলায় অযথা যদি ভিক্ষা করে, তাহলে এই মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জতে কিতা করবা, কিয়ামতের দিন এইভাবে উঠাইবা যে তার চেহারার মধ্যে মাংস থাকতো না। আর আমরা সমাজও যারা আমরা মনে করি যে এই মানুষ ধনী, চাহে সরকারি জব করে বা পাবলিক জব করে, এরার মধ্যে এইভাবে অভ্যাস আছে যেখানে একটা মশা বডিত বইয়া আপনার রক্তরে চুষণ করে টানিয়া আনে, জুকে ধরার বাদে যেভাবে রক্ত বডির থেকে চুষে, ঠিক এইভাবে সমাজের কিছু মানুষ আছেন ধনী, সবর কথা আমি কইয়ার না, এমন এঙ্গলে কিতা করেন ভিক্ষুক থেকে আরো খতরনাক ওয়েতে রাস্তায় কিতা করেন ভিক্ষা করিয়া আনি। এইটা নিয়ে অবশ্যই আলোচনা হইবে। দেখো আরো হাদিস, এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে আলোচনা করছেন, নসিহত করছেন, উম্মতিরে অ্যাডভাইস করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা সম্পর্কে আলোচনা করছেন। এর বাদে ভিক্ষা সম্পর্কে আলোচনা করছেন, যে মানুষে কিভাবে তারে ভিক্ষার থেকে বাঁচাইতো, ভিক্ষা করা বালা নাই। আলোচনা করতে গিয়ে কোনো এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কইতা যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। মানুষের উপরের হাত যে একটা, এটা শ্রেষ্ঠ উত্তম হয়ে থাকলো নিচের হাত থেকে। উপরের হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুরাদ লইছেন যে যে দানখারি, যে দক্ষিণা করে, যে দান করে, দাতা, দাতার হাত। আর নিচের হাত দিয়ে মুরাদ দিয়ে থাকলো ভিক্ষুক, কারণ দিতে সময় মানুষে এইভাবে দেয় আর লইতে সময় মানুষে এইভাবে লয়। তো ইয়াদুল উলিয়া দ্বারা দাতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন। আর ইয়াদুস সুফলা দ্বারা নিচের হাতের কথা কইছেন। তো আল্লাহর হাতে কইতা দেনেওয়ালাও এটা হলো শ্রেষ্ঠ উত্তম, আর যে লে হে উত্তম না। এর লাগি বাই হল বুজুর্গ হল, আমরা শ্রেষ্ঠ বনার চেষ্টা করতাম, আমরা ভিক্ষুক বনতাম না। দেখো আমরা সমাজের মধ্যে ইলা আছেন যারা বিয়া শাদী করতা, চাকরি নকরি আছে বা পাবলিক বড় জব আছে, বিজনেস আছে, বিয়ার সময় হওয়ার বাদে যে খালি গরিবে ভিক্ষা করে এরকম নাই। গোটক রে কইবা আমার ফুয়ার তো এক জায়গাত বিয়া ঠিকও আসলো, তারা 4 চাকা দেওয়ার লাগে প্রস্তুত আহিলা, কিন্তু আমার জায়গাটা বেশ খাটিছে না। তার মানে ইয়ে থাকলো হয় ইনডাইরেক্ট ওখান কর যে 4 চাকা না দিতে পারলে কমপক্ষে 2 চাকাও তো দেওয়া লাগবো। তাহলে চিন্তা করো একজনে বাজারও গিয়া একজন গাড়িত বোয়াত হে আত ফটাইয়া মাঙ্গিল, আর নাইলে মসজিদর বারিন্দাত, মসজিদর রাস্তাত বইয়া ঈদগাত গিয়া বা বাজারও গিয়া মাঙ্গিল, ই মাঙ্গায়, ই ভিক্ষা করায়। আর রুটির মাধ্যমে হোর বাড়িত ভিক্ষা করায় বেশ কমটা কিতা রইল, হেও তো ভিক্ষুক। কিতাবদের মধ্যে এ ওলামা কেরামখলে লেখছেন যে এটা হইয়া থাকলো ভিক্ষা করার ডিজিটাল আপনার নিউ আপনার ওয়ে, নিউ তরিকা হইয়া থাকলো হোর বাড়ির থেকে কিতা করি ভিক্ষা করিয়া নেওয়া। একজন মানুষের উপরে এত জুলুম, একজন মানুষে তার ফুলিরে এ লালন ফালন করলো, খাওয়াইলো, পরিধানের কাপড় দিল, শিক্ষা দিল, তরবিয়ত করলো, উপযুক্ত করলো, আর তোমার খামর উপযুক্ত হওয়ার বাদে সারা জিন্দগি এই মেয়ের পিছনে লেবার করলো, এর বাদে তোমার আবার ভিক্ষাও দিত। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান সাআলা ওয়া ইনদাহু মা ইউগনিহি ফা ইন্নামা ইয়াকসিরু মিনান নার।
যে মানুষে সোয়াল করে হালাকে হে মালদার, অর্থাৎ যে বস্তুরে হে খুঁজিয়া আনতো স্যার, ভিক্ষা করতো স্যার, এই বস্তু তার গেছে আছে, তদাপিও হে কিতা করে স্যার খুঁজে সোয়াল করে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাইতরা বা ইন্নামা ইয়াকসিরু মিনান নার, হে গাড়ি আনের না, হে ফালঙ্ক আনের না, হে টেকা আনের না, বরং হে আনের তার দুজখের মধ্যে আগুন দে, তার আগুন দে জাহান্নামের মধ্যে আপনার সুলগার আগুন দে বর্ধিত করে। অনেক মানুষ না মাছ মাল সামান দেওয়া লাগতো না, এর বদলা পয়সা দিলেই দাম দেখ কারবার করবো। এই নিকম্মা এই নেখামার লগে ফুলি বিয়া দিয়ে ওই তো কিতা যে করে বিয়ার আগে তার হোর বাড়ির থেকে পয়সা দেওয়া লাগে হে ফুলিরে খাবাইতে সময়, এরকম আপনার দামদর লগে বিয়া দেওয়াও তো ঠিক নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে এইরকমের ভিক্ষুক দামানটা সিলেক্ট করার থাকি সব মুসলমান হলে কিতা হরক্কা হেফাজত হরক্কা। আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার ভিক্ষা করার থেকে হেফাজত হরক্কা। হাদিসের মধ্যে কোরআনে পাকের মধ্যে ভিক্ষা সম্পর্কে নিষেধ আছে। ইহা থেকে কোরআনে পাকের মধ্যে আল্লাহর যাতে হইতা ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি সোয়াল করে তার অস্তিত্বরে তার ব্যক্তিত্বরে যদি তোমার সামনে ইয়ে ভিক্ষা করি ভিক্ষার উদ্দেশ্যে যদি মিঠাই দেয়, তাহলে ফালা তানহার তারে জিলকি দিও না, তাকেতে দেওয়ার তাকে নাতে সুন্দর তরিকায় কই দিও যে নাই অন্য সময় নিবাই। আল্লাহ রব্বুল ইজ্জতে এই খারাপ খাম থেকে আমরা হেফাজত করুকা, আর সবরে আমরা ভিক্ষার লায়ক মানুক না। আল্লাহ হেফাজত করতে আল্লাহ